কি কোনো দর্শকের কথা বললে লাভ নাই। আমি তো শিখা মার পক্ষদারি দুনিয়াত কেউ থাকে না। ভাবি যারা সম্পর্কে ভাবি লাগে আপু লাগে ওরার সাপোর্টারই সব থাকে। মা দিয়া তো মানুষের কোনো উপকার নাই, কোনো হয় না, আর মা দেওয়ার কোনো দরকার নাই। এই কারণে আমার কোনো সাপোর্টার নাই। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমারও একটা মেয়ে আছে নসিনও আমি নসিন আমি আগে মেয়ের মতো দেখছি। আমি এখনও নসিনরে বলি যে নসিনও আমার আরেকটা মেয়ে। আমি নসিনে যদি আমার কাছে আসে আমি নসিনরে মেয়ের মতো করে রাখবো। হ্যাঁ, নসিন যদি এখনও আইসা বলে যে আমার যা হওয়ার হয়ে গেছে, আমি নসিনরে ক্ষমা করে দেব। আমি এখনও চাই যে নসিন আমার কাছে আসুক। আমি নসিনরে করে আমার মন থেকে আমি নসিনরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম নিলয়ের আম্মার কাছে। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নিলয়ের ছোট্ট একটি বোন রয়েছে পাশে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম আন্টি গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে, নিলয়কে যেখানে দাফন করেছে সেখানে গিয়েছিলেন, এই ছোট্ট বোনটি সহকারে গিয়েছিলেন। তো আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আসলে আপনি ভালো নাই, তারপরেও জিজ্ঞাসা করতে হয়, এই যে নসিন যে যা শুরু করলো এখন আবার নতুন করে মিউজিক ভিডিও গান টান আপনার নামে বিভিন্ন বাজে কথা এখনো বলছে, আসলে সেই উদ্দেশ্য করে কি বলতে চাচ্ছেন? সে উদ্দেশ্য করে বলতে চাই, নসিন তো আমার ছেলে মরার পরে আমার নিয়ে বিভিন্ন ধরনের কথা মিডিয়াতে যে ছড়াইতেছে। আমার কারণে আমার ছেলে মরছে বা এটা ওইটা অনেক মিথ্যা ভাবাদে আমার দিতেছে। তো এই ইয়াতে আর কি বলবো, এখন আবার নতুন করে গান গায়, ইয়াতে যায় মডেলিং করে গান গায়া ওই যে মিডিয়ার ছেলে আছে ওরা রাসেল মুন্না টুন্না ওরা লিয়া গান টান ওরা নিয়ে আসেও আমার নিয়ে এখন বিভিন্ন ধরনের কথাবার্তা কইতাছে। আমার নামে ওই যে কি ক্রাইমে যাই আমার নামে কেস দিব কি না করব, আমি নাকি টাকার লোভী। তারপর আমি রাসেলে নাকি আমি গালি দিছি, রাসেলে আমার দেখা দিব, মানে বিভিন্ন ধরনের কথা রাসেলে কইতেছে। তো আমার কথা হইলো, রাসেলে আমার ছেলের সন্তান মরছে, আমি একবার না আমি 100 বার, আমি সন্তানের পুরানি জ্বলনি আমার আছে, আমি 101 বার না আমি 100 বার বলবো আমার সন্তান যেহেতু দুনিয়াতে নাই, তাহলে রাসেলের গায়ে লাগে কেন? আমার কথা হলো যে রাসেলের গায়ে লাগবো কে? নসিনের পক্ষ নসিনের বাসায় আয়া রাসেলে আমার বিভিন্ন ধরনের কথা আমার কইতাছে যে আমার দেখা দিব, আমার লগে রাসেলে নসিনে নিয়ে লড়বো, মামলা যাইব। তো মামলায় যা, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান দুনিয়ার যদি বিচার এটাও যে আমার সন্তান মারা গেছে, আমি যদি কইতে যাই যে আমার সন্তান কীভাবে মারা গেছে ওইটা জানতে যাই, যদি আমি আমার জেল হয়ে যা তো জেল হইলে হোক, কিন্তু আমি 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 ওইটা থেকে পিছিয়ে আমো না। আমিও চেষ্টা যেটুকু করার এতটুকু করবো। আমার আমার মামলা দোক, সমস্যা নাই। আর একটা কথা কি বাবা, নসিন কোনো সময় অসুস্থ ছিল না, নসিন সব সময় সুস্থ ছিল। এটা মানুষের একটা দেখাই না, অভিনয় করছেন নসিন। দুনিয়ার মানুষ দইছে গা মনে করেন, আর কি কোনো দর্শকের কথা বললে লাভ নাই। আমি তো শিখা মার পক্ষদারি দুনিয়াত কেউ থাকে না। ভাবি যারা সম্পর্কে ভাবি লাগে আপু লাগে ওরার সাপোর্টারই সব থাকে। মা দিয়া তো মানুষের কোনো উপকার নাই, কোনো হয় না, আর মা দেওয়ার কোনো দরকার নাই। এই কারণে আমার কোনো সাপোর্টার নাই। আর তো আমার আরেকটু কথা ছিল, খালাম্মা আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বুদ্ধি খাটিয়ে আপনি অ্যান্সার দিবেন আশা করি। আমরা যারা ছেলেরা আছি, যখন আমরা বিয়ে শাদী করি তখন ছেলের বউ আর শাশুড়ি, মানে আমাদের বউ এবং শাশুড়ি যেমন তেলে পানিয়ে কখনো মিশে না, তেমনি ছেলের বউ আর শাশুড়ির সাথে কখনো মিল হয় না। এইটার কারণ কি? এটার কারণটা কি আপনার জানা আছে? এইটার কারণটা কি, আমার সাথে আমার ছেলের তেলে আর পানিতে মিশনে, এটা আপনার কথা আমি মানলাম, কিন্তু আমাদের মধ্যে এরকম ছিল না। আমার ছেলের বউর সাথে আমার এরকম তেলে আর জলে যেরকম মিশখানা এরকম মানে না মিশার মতো কিছু ছিল না। আমি আমার ছেলের বউরে সবসময় চাইছি যে আমার কাছে রাখার লাগিয়া, মেয়ের মতো। হ্যাঁ, আমি আমার ছেলের বউরে মেয়ের মতো ভালোবাসছিও, বা আমি ঘরে উঠাই আনছি, কিন্তু ওই মেয়ে আমার ঘরে থাকতে চাইছে না। আমার সহ্য করতে পারতো না, মুট করতেছে। এটা কি কারণ সহ্য করতে পারতো না? এটা এক জানে আল্লাহ, আরেক জানে ওই মাইয়া বাবা, আমি এটা জানি না। আপনার সাথে কি ওনার কোনো ঝগড়া বিবাদ? আমার সাথে কোনো সময় কোনো ঝগড়া বিবাদ হয় নাই, কিন্তু বিয়ের পর থেকে ওই আমার সহ্য করতে পারতো না। আমার ছেলে আমার কাছে আসুক বা আমার কিছু একটা জিনিস দোক, ওইটা ওই সহ্য করতে পারতো না, পছন্দ করতো না। আমার ছেলের লোক একটা আমার কাছে আইলি মারামারি লাগাই দিত আমার ছেলেরে। আচ্ছা, আপনি কি তাকে সহ্য করতে পারতেন? জি, আপনি তাকে সহ্য করতে পারতেন? হ্যাঁ, আমি সহ্য করতে পারছি। আমি সহ্য করতে পারছি। আমিও, এবং আমি কি ওর লাগে আমার এই যে আমার পাও একটা সমস্যা, কিন্তু এই সমস্যা পাওয়া হলে আমি ওর লাগে 3 বেলার খাবার রাইন্দা একটা মাস আমি ওর নিয়ে বাসায় খাবার দিয়েছি। আর যদি আপনি যদি চান তাহলে প্রমাণ আমি দিতে পারি। আমি যে আমার অনেক লোকেরা কইছে যে ফুলার বসে বা করবো আপনি, আর আপনি নিয়ে বাচ্চা রান্না করে ফুলার ভরে দিয়ে আহেন,
এত কিছুর পর এত কিছুর পর হ্যাঁ সেই নওশিন আপনার দুর্নাম বলে কি দুর্নাম কারণে? বলে। কি কারণে? তো কি কারণে বাবা এটা আমি জানি না, এটা নসীন জানে, নসীন আল্লাহ জানে। তো আমার নামে যদি মিথ্যা অপবাদ ওই দিয়া থেকে তাই বিন্দু পরিমাণ, তো এটার জব একদিন উপর একজন আছে, আল্লাহ একদিন গা দিব। সে তো মনে হয় উপর বিশ্বাস করে কিনা জানি না, এই কিছুদিন আগে মুমূর্ষু অবস্থায় ছিল, এখন আবার হঠাৎ করে ডিজে গান, তারপরে মিউজিক ভিডিও করতেছে, আবার নামাজ পড়ে নাকি 5 ওয়াক্ত। আসলে কোনটা সত্য এই নওশিনের? 5 ওয়াক্ত নামাজ পড়ি না মানুষ এরকম করতে না। আমিও শুনছি ওই নাকি মানে 30 পারা কোরআনের ওর বাপে হাফেজ, কোরআনের হাফেজের মেয়ে। তো কোরআনের হাফেজে কি ওর এই শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি যে মডেলিং করবা, গান করবা, তারপরে এরকম 12 জনের পিছিয়ে ঘুরা ঘুরা টিয়া ইনকাম করবা, কোরআন শিক্ষা কি এডি? হাফেজ একটা হাফেজে কি মায়ের এরকম করে শিক্ষা দেওয়া, নাকি ঘরে থেকে নামাজ কালাম পড়ার শিক্ষা দেওয়া? কোন শিক্ষা দেওয়া? তার মানে নওশিনের বাবা ছিল একজন কোরআনের হাফেজ। আমি বলছে যে লাইভে গিয়ে তো বলছে যে আমার বাপে একজন 30 পারা কোরআনের হাফেজ। তো 30 পারা কোরআনের হাফেজ যদি হয়ে থাকে তাহলে তো ওরকম শিক্ষা ওই মেয়েটারে দিব। তাহলে মেয়েটার কি শিক্ষা দিচ্ছে যে গান গাওয়ার লাগিয়া আর মডেলিং করার লাগিয়া, সারাদিন বাইরে 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 জগতে তাহলে লাগিয়া এই শিক্ষা দিচ্ছে কোরআনের হাফেজে। বিষয়টা হচ্ছে খালাম্মা, আমরা সেদিকে কোরআন নিয়ে আমরা কোনো কথা না বলে আমরা এটা বলি, আমরা নওশিন যেই নওশিন আমরা তাকে যেভাবে দেখেছি, হ্যাঁ তিনি একেবারে খুবই করুণ অবস্থায় ছিলেন। তিনি সেখান থেকে কামব্যাক করে আসছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার হায়াত দিয়েছেন, কামব্যাক করে আসছেন। কিন্তু তিনি এসে নামাজ রোজা না পড়ে হঠাৎ করে আবার মিউজিক ভিডিও, তারপরে বিভিন্ন কোয়ালিটির ভিডিও আসতেছে, তিনি গান করছে, এটা কি তার উচিত হচ্ছে কিনা? না, এটা আমি মনে করি এটা ঠিক করতেছে না। কারণ ও যে এরকম গান করতেছে বা মডেলিং করতেছে, যাই করতেছে, কিন্তু এটা আমার ছেলের আজাব হইতেছে। আমি মনে করি যে এটা করাটা ঠিক না। হ্যাঁ, আমি মনে করি কি যে হ্যাঁ নামাজ কালাম পড়বো, আমার ছেলের লেগে দোয়া করবো, এটি মনে হয় আমার ছেলের ভালো হবে। আপনি কি নওশিনকে চান যে নওশিন আল্লাহর পথে আসুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হ্যাঁ, আর আমি আপনার ছেলে নিলয়ের জন্য দোয়া করুক? হ্যাঁ, আমি এই এটা চাই। কথাটা একটু আপনি বলে দেন নিজের মুখে। হ্যাঁ, আমি এটাই চাই। আমি ওই দিনও বলছি, আমি আজকেও বলি যে আমি চাই নসীন নামাজ কালাম পড়ুক, আমার ছেলের জন্য দোয়া করুক, আমি ওইটাই চাই। আচ্ছা, এছাড়াও আপনার ভিতরে আপনাদের সঙ্গে নওশিনের সঙ্গে যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে, যে কারণেই হোক না কেন আর যে বিষয় নিয়ে হোক না কেন, আমরা কি পারি না সব কিছু ভুলে গিয়ে নওশিনকে ক্ষমা করে দিতে, বা নওশিন আপনাকে শাশুড়ি হিসাবে মেনে নিতে পারি না? হ্যাঁ, নসীন যদি এখনো আইসা বলে যে আমার যা হওয়ার হয়ে গেছে, আমি নসীনরে ক্ষমা করে দেব। আমি এখনো চাই যে নসীন আমার কাছে আসুক, আমি নসীনরে করে আমার মন থেকে আমি নসীনরে মাফ করে দেব। মানে নওশিন যদি এসে আপনাকে বলে যে আম্মা যা হয়েছে হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি নওশিনকে ক্ষমা করে দিবেন? হ্যাঁ, ক্ষমা করে দেব। তো খালাম্মা, এই ভিডিওর মাধ্যমে আমরা নওশিনের উদ্দেশ্যে কি মেসেজ দিতে পারবো? আপনি তাকে উদ্দেশ্য করে কি বলতে চাচ্ছেন? আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমারও একটা মেয়ে আছে, নসীনও আমি নসীন আমি আগে মেয়ের মতো দেখছি। আমি এখনও নসীনরে বলি যে নসীনও আমার আরেকটা মেয়ে। আমি নসীনে যদি আমার কাছে আসে, আমি নসীনরে মেয়ের মতো করে রাখবো। আপনি বলতে চাচ্ছেন নওশিন যদি আপনার কাছে আসে, আপনি নওশিনকে মেয়ের মতোই রাখবেন, আপনার হ্যাঁ, ঘরে, আমার ঘরে রাখবেন? হ্যাঁ, আমার কাছে রাখবো। তো প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা শুনছেন নিলয়ের যে গর্ভধারিণী মা রয়েছেন, তার সাক্ষাৎকার। তিনি বলেছেন নওশিন যদি সবকিছু ভুলে গিয়ে তার কাছে এসে যদি ক্ষমা চায়, এবং কারণ নসীন 3 থেকে 4 বছর আমার ছেলের সাথে থাকছে, একসাথে সংসার করছে। এখন নসীন তো আমার এরকম মানুষের লগে অনেক করছে দেখে আমি নসীনের কথা কইছি, আমি নসীনের কথা বলছি, কিন্তু নসীনে দেখলো আমার ছেলের শান্তিটা আমার লাগে। তো আমি এই কারণে বলতে চাই যে নসীন আসুক ফিরা, আমি আমার মেয়ে যেমন নসীন আমি ওরকম করে আমার কাছে রাখবো। আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, যদি নওশিন ভুল স্বীকার করে ক্ষমা চায়, তা অবশ্যই ক্ষমা করে দিবেন। আর ক্ষমা করে দেওয়াটাই আমাদের মুসলিম নীতিতে আছে, একজন যদি দোষ করে আরেক অপরকে ক্ষমা করে দেওয়াটাই স্বাভাবিক। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মাধ্যমে আমরা এটুকুই দেওয়ার চেষ্টা করেছি। তবে একটি কথা বলতে চাই, যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় বা উস্কানিমূলক কথাবার্তা যদি আমরা এই ভিডিওতে বলে থাকি, অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।